আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা। ১৩ নভেম্বর ২০২৪ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। যদিও ফর্ম পূরণের এই বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে, সাধারণত সকল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে একই ধরনের নোটিশ প্রকাশিত হয়ে থাকে। তাই তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ডের শিক্ষার্থী, তোমাদের ক্ষেত্রেও ফর্ম পূরণের এই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য হবে। তোমাদের ফর্ম পূরণ শুরু হবে ১ ডিসেম্বর, চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এবারে ফর্ম পূরণের জন্য তোমাদের প্রত্যেক বিভাগে ১০০ টাকা করে বাড়ানো হয়েছে। মানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে গতবারের তুলনায় এবারে ১০০ টাকা করে বেশি নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। সম্মানিত দর্শক, ফর্ম পূরণের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে শেয়ার করব, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে ফর্ম পূরণের ওয়েবসাইট সম্পর্কে এবং কিভাবে ফর্ম পূরণ করা হবে সেই বিষয়ে শুরুতে নির্দেশনা দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই বিজ্ঞপ্তির বর্গীয় জ নম্বরে বলা আছে বিলম্ব ফি সহ ১১/১২/২০২৪ হতে ১৪/১২/২০২৪ পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ কপি সংরক্ষণ করতে হবে। ফি জমার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া ১০/১২/২০২৪ এবং বিলম্ব ফি সহ ১৫/১২/২০২৪ পর্যন্ত। এই ছকে কাজের বিবরণ উল্লেখ করা আছে। ক নম্বরে এখানে বলা আছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয় বা বিষয়সমূহে ১ থেকে ৪ বিষয়ে ২০২৪ সালের অকৃতকার্য পরীক্ষার্থীগণের ২০২৫ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ ২১ নভেম্বর ২০২৪। নির্বাচনী বা টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৪। অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া ১/১২/২০২৪ হতে ৯/১২/২০২৪ পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০/১২/২০২৪। বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ ১১/১২/২০২৪ হতে ১৪/১২/২০২৪ পর্যন্ত। চয়ে বলা হয়েছে, শিক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫/১২/২০২৪। মানে যে সকল শিক্ষার্থী ১ থেকে ৯ তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে ব্যর্থ হবে, সেই সকল শিক্ষার্থী অতিরিক্ত ১০০ টাকা জরিমানা দিয়ে ১৫/১২/২০২৪ তারিখের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করতে পারবে। মানে যে শিক্ষার্থী ৯ তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে ব্যর্থ হবে, সেই শিক্ষার্থী তার ফর্ম পূরণের নির্ধারিত টাকার সাথে অতিরিক্ত আরও ১০০ টাকা বেশি করে দিয়ে ১৫/১২/২০২৪ তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে। এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, তাহলে এখানে ফি এর হারের কথা উল্লেখ করা আছে। মানে কোন কোন ক্ষেত্রে কত টাকা নির্ধারণ করা হয়েছে তাই ৫-এর কয়ে যে ছকটা দেয়া আছে সেই ছকের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে পরীক্ষার ধরনের কথা বলা হয়েছে শুরুতে। প্রথম দিকে যে কলামটা এখানে বলছে নিয়মিত পরীক্ষার্থী, অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেনি, অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী। সব শিক্ষার্থীর ক্ষেত্রেই এখানে তথ্যগুলো দেওয়া আছে। দ্বিতীয় কলামে এখানে দেখা যাচ্ছে ১১০ টাকা করে পরীক্ষার ফি দিতে হবে প্রতি পত্রের জন্য। ব্যবহারিক ফি প্রতি পত্রে ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা, মূল সনদ ফি ১৫০ টাকা। অনিয়মিত ফি শিক্ষার্থী প্রতি এখানে কোনো ফি নাই। এরপরে অনুমতি ও তালিকাভুক্তি ফি শিক্ষার্থী প্রতি এখানে কোনো ফি নাই। বয় স্কাউট বা গার্লস গাইড ফি পরীক্ষার্থী প্রতি ২৫ টাকা। রেজিস্ট্রেশন নবায়ন ফি ২০২০ থেকে ২০২১ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে, এখানে ২০০ টাকা। বার্ষিক ক্রীড়া অ্যাফিলিয়েশন ফি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি ৩০০ টাকা। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৩০০ টাকা দিতে হবে, প্রত্যেক শিক্ষার্থীর জন্য এই টাকাটা প্রযোজ্য হবে না। এটা ছিল নিয়মিত পরীক্ষার্থীদের জন্য। এরপরে যারা অনিয়মিত পরীক্ষার্থী, যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেনি, তাদের ক্ষেত্রে একই ধরনের ফি নির্ধারিত। এরপরে অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রেও একই ধরনের ফি নির্ধারণ করা আছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের ফি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা কেন্দ্র ফি এর পরিমাণ দেখতে পাচ্ছি। এটা কেন্দ্রে জমা দিতে হবে। ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই, পরীক্ষার্থী প্রতি ৪০০ টাকা। ২ নম্বরে বলা হয়েছে
1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা আছে পরীক্ষার্থী প্রতি 450 টাকা। এরপরে 3 নম্বরে বলা আছে এসএসসি পরীক্ষার ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি অভ্যন্তরীণ ও বহি পরীক্ষকদের জন্য পত্র প্রতি 10 টাকা। ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আনুষঙ্গিক কর্ম সম্পাদনের পরপরই কেন্দ্র সচিব ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি 5 টাকা এবং বহি পরীক্ষককে উত্তরপত্র প্রতি 5 টাকা হারে সম্মানী বা পারিশ্রমিক পরিশোধ করবেন। উল্লেখ্য, এ বিষয়ে বোর্ডটি এড়িয়ে বা উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোনো প্রকার সম্মানী প্রদান করবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ব্যবহারিক ফি 25 টাকা হবে, যার বিভাজন কেন্দ্র 7 টাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষক 10 টাকা এবং প্রতিষ্ঠান 8 টাকা হবে। এখানে পরীক্ষার্থীদের ফর্ম পূরণের মোট ফি একদম ছক আকারে উল্লেখ করা আছে। প্রথমে বিজ্ঞান বিভাগ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ ফর্ম পূরণের ফি দেয়া আছে। বোর্ড ফি 1725 টাকা এবং কেন্দ্র ফি 515 টাকা। ব্যবহারিক ফি সহ আছে এখানে। মোট 2240 টাকা দিতে হবে এখানে। এরপরে ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ বোর্ড ফি 1635 টাকা, কেন্দ্র ফি 485 টাকা। ব্যবহারিক ফি সহ এখানে ইনক্লুড করা হয়েছে। মোট 2120 টাকা। মানবিক বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয় সহ বোর্ড ফি দিতে হবে 1635 টাকা, কেন্দ্র ফি 485 টাকা। এখানে ব্যবহারিক ফি সহ নির্ধারণ করা হয়েছে। মোট দিতে হবে 2120 টাকা। মানে ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 2120 টাকা ফর্ম পূরণের জন্য দিতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 2240 টাকা দিতে হবে। এরপরে শিক্ষার্থী যদি নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে ব্যর্থ হয় তাকে প্রতি বিষয়ের জন্য 100 টাকা বিলম্ব ফি দিতে হবে এবং সেটা 15 ডিসেম্বরের মধ্যেই ফর্ম পূরণ করতে হবে। এছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে বেতন বা সেশন চার্জ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর সর্বমোট 24 মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি এর অতিরিক্ত ফি কোনোভাবেই আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে 2023-24 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে। এখানে অনিয়মিত পরীক্ষার্থী কারা সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কতে বলা হয়েছে 2021-22 এবং 2022-23 সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা 2023 এবং 24 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কোনো অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না। 2024 সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে 1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 2023 সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে 1 থেকে 3 বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা 2024 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালের পরীক্ষায় পূর্বে অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অথবা সকল বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না। এরপরে যারা রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তারাও করতে পারবে এবং রেজিস্ট্রেশন নবায়নের প্রক্রিয়া এখানে বর্ণনা করা আছে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কী কী বলা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব তথ্যগুলো আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, যাতে আপনার মতো অন্যরাও এই বিষয়ে জানতে পারেন। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।